জয়গুরু সবাইকে। তো আমি প্রথমে আপনারা এই ভিডিওটা দেখুন যে এই দাদাটি কি বলছেন, তারপর আমি এই দাদার প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। দেখুন কল্কি অবতারের বংশধরের কি অবস্থা। একদিকে তিনি ইষ্টবৃত্তির নাম করে সাদা পাঞ্জাবি পোশাক পরে টাকা পয়সা নিচ্ছে জনসাধারণের কাছ থেকে, আর একদিকে সেই টাকা পয়সা দিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে, মেয়েদের সাথে কলেজে গিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে, আনন্দ করে বেড়াচ্ছে। সেটা আপনারা পরিষ্কার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এই কল্কি অবতারের বংশধরের কি অবস্থা। উনি ধর্মের নাম করে এসেছেন বলতে যে কৃষ্ণ ভগবান গীতায় এই উপদেশ দিয়েছেন, আর আমাদের ঠাকুর নাকি অনুকূল ঠাকুর নাকি বলেছেন উনি কল্কি অবতার। তো উনি কখন বললেন কল্কি অবতার? আমাদের ঠাকুর তো কোনোদিনই বলেনি যে উনি কল্কি অবতার। ওনাকে আমরা ভাবি যে উনি কল্কি অবতার। আমরা যারা দীক্ষিত ঠাকুরের তারা ভাবি আমরা যে ঠাকুর আমাদের কল্কি অবতার। কেন কি ঠাকুর আমাদেরকে সেরকমভাবে আমরা পেয়েছি, আমরা ঠাকুরকে পেয়েছি। উনি যে বলছেন, এই দাদা বলছেন যে শুধু সাদা ধুতি পরে করে আপনাদের টাকাগুলো নিয়ে ফুর্তি করছেন, এখানে করছেন এই কল্কি অবতারের প্রজন্ম বংশ অবতার, হ্যাঁ, যে কীরকম করছেন। এই কথাটা আমি জবাব দিতে চাই। আমাদের ইষ্টভৃতি আমরা ঠাকুরকে ভালোবেসে দিই, সেই ইষ্টভৃতি নিয়ে কিন্তু কেউ কথা বলতে পারেন না। আমাদের এটা, আমি যেটা মনে করি নিজের ইষ্টবৃত্তিটাকে আমি ভাবি যেটা আমার ঠাকুরের প্রতি ভালোবাসা। তো এই দাদা কারোর ধর্মকে আঘাত করতে পারেন না। উনি যে বলছেন আপনাদের পয়সাগুলো নিয়ে এরকমভাবে ফুর্তি করছেন, ঘুরছেন, সম্পূর্ণ ভুল কথা বলছেন। আমি ওই দাদার কথাবার্তাগুলোকে যেগুলো বলেছেন আমি সেটাকে খুবই ওনার গুরুতর অপরাধ মনে করেছি। উনি যে কথাগুলো বলেছেন খুব খারাপ কথা বলেছেন। আমি একজন দীক্ষিত, আমার কথাগুলো ওনার খুব খারাপ লেগেছে। আমাদের বিশ্বাস আর আস্থাকে এমনিভাবে ঠাকুরকে উনি বলতে পারেন না। আমাদের বিশ্বাস আমরা ঠাকুরকে নিয়ে থাকি, আমরা ঈশ্বরভীতি করি, ঠাকুরের চরণে নিবেদন করি, আমাদের ভালোবাসা ঠাকুরের প্রতি। সেই ইষ্টভৃতির সম্পর্কে উনি বলতে পারেন না। উনি যে বলছেন আমাদের টাকা নিয়ে করছেন, কি টাকা নিয়ে করছেন? আমরা ঠাকুরকে দিচ্ছি ভালোবেসে। এটা আমাদের ইষ্টভৃতি। যখন উনি এটার মর্ম বুঝেন না, সেই হিসাবে ওনাকে কথা বলা যায় না। উনি গীতার উপদেশ দিচ্ছেন যে এমনিভাবে ঠাকুর আসবেন, একদিন কল্কি অবতার হবে ঠাকুরের। তো অনুকূল ঠাকুর বলেছেন উনি কল্কি অবতার। উনি তো কোনোদিন বলেনি। আমরা ওনাকে কল্কি অবতার ভাবি, আমরা আমাদের ঠাকুরকে ভাবি। আর ঠাকুর পরিবারের প্রজন্ম, ঠাকুর পরিবারের বংশ পরম্পরা অনুযায়ী তারা যদি কখনো একটুও যদি কিছু সবসময় পড়ে থাকা হয় তাদেরকে নিয়ে, যদি ওনারা একটু নিজের হয়তো আছেন বা কোনো কিছু, এখন তো যুগধারা পাল্টেছে না, এখন আমরা অতি আধুনিক যুগে বাস করছি। তো সেই যুগের যেরকম আছে সেটা একটু হতেই পারে, সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু সেই জিনিসটাকে তুলে ধরে নিয়ে কেউ যদি অন্যভাবে দেখানোর চেষ্টা করে, এটা কিন্তু যিনি করছেন তাকে আমি বলবো তিনি খুব বড় অপরাধ করছেন। এমনিভাবে কিন্তু ধর্মের নামে কাউকে দুঃখ দিয়া, ধর্মের নিয়ে ভুল কথা বলা, এটি একটি মারাত্মক অপরাধ। শুধুমাত্র কথাগুলোকে ভুল দিকে ঘোরানো, কারুর আমাদের বিশ্বাসকে, আমাদের ধর্মকে অন্যভাবে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া কিন্তু প্রচণ্ড বড় অপরাধ। এটা আমি একদমই প্রশ্রয় করছি না। আর আশা করব আপনাদের কাছে যারা আমরা গুরু দীক্ষিত তারা কিন্তু আমার সাথে সহযোগ করুন আর এই ভিডিওটিকে প্রচণ্ডভাবে বয়কট করুন। আমি এটাকে প্রচণ্ডভাবে বয়কট করছি। জয় গুরু।